হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো আজকে রাত্রেবেলা বানাবো আলুর পরোটা, তাই জন্য এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা না একটু ভেজে নেবো, মানে কষিয়ে নেবো। অনেকে মানে আলু সিদ্ধর মধ্যেই পেঁয়াজ কাঁচা লঙ্কা মিশিয়ে করে, তো আমি যেভাবে করি সেই প্রসেসটাই তোমাদের দেখাবো। তো দেখো এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর আলু কাঁচা লঙ্কা এই দেখো পেঁয়াজ সমস্ত সব কেটে নিয়েছি। এগুলো না একটু ভেজে নেব, না ভেজে নিলে না কেমন একটা কাঁচা কাঁচা যে মানে কেমন একটা গন্ধ হয়, তাই জন্য একটু ভেজে নেব মশলা দিয়ে। তো দেখো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব। আমি যেভাবে বানাই সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই সঙ্গে এইটা একটু ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো। আর এই দিকে দেখো এখানে আমি ময়দাটা না মেখে রেখেছি, দেখো একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। তো এটা কিছুক্ষণ এইভাবে থাকবে, তার মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নেব, ঠিক আছে? তো বন্ধুরা দেখো আমি একটা শুকনো মশলা তৈরি করব, সেই জন্য এখানে জিরে ধনে আর এখানে গরম মশলা এলাচ দুটো তিনটে লবঙ্গ এটা নিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে এটা মানে শিলনোড়ায় বেটে নেব। এই মশলাটাই কিন্তু দেবো, আর কোনো মশলা দেব না। আর এইদিকে দেখো এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। তো আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো এখানে আলুটা না কষানো হয়ে গেছে। দেখো আলুটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কাটা বেশি দিলাম না। তো দেখো কড়াতেই লেগে যাচ্ছে, মানে হয়ে গেছে আলুটা কষানো। আর এদিকে শুকনো মশলাটাও বেটে নেব। তো চলো শুকনো তো দেখো আজকে আমি আলুর পরোটা বানাচ্ছি, তাই জন্য এখানে ময়দার লেচিগুলোতে ময়দা আর আটা মিশিয়ে মেখে লেচি কেটে নিয়েছিলাম, অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম ময়দাটা। তো এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে পরোটার মতো শেপ দিয়ে বেলে তারপরে তেলের উপরে ভাজবো। দেখো আলুটা দিয়ে দিলাম, এবার এরকম করে করে মুখটা মেরে নিতে হবে। এই যে এবারে এটা আবার একটু ময়দা ছড়িয়ে তারপরে গোল করে পরোটার মতো করে বেলে নিতে হবে। দেখো তারপরে পরোটাটা কেমন করে ভাজছি তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আলুর পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি। কি বলো তো, এরকম লেচির মধ্যে থেকে তো আলুর পুর বা যে কোনো পুর দাও না কেন একটু কিন্তু বেরিয়ে বেরিয়ে আসবেই। তো সেইটাই হয়েছে, একটু বেরিয়ে এসছে আলুগুলো। তো অসুবিধা হয় না, যেহেতু খুব তেল দিয়ে ভাজবো না, শুকনো মানে খুব অল্প তেল দিয়ে ভাজবো, তো সেই জন্য কোনো অসুবিধে নেই। তো দেখো এখানে আলুর পরোটাটা কিন্তু আমি ভাজছি। দেখো একটা সবে করে ওকে দিলাম, এত খিদে পেয়েছে বলছে, ওই জন্য করে একটা আলুর পরোটা ভেজে ওকে দিয়ে দিয়েছি। তো দেখো এই হলো আলুর পরোটা, একটু মায়োনিজ আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এটা দিয়েই খাওয়া হবে। গরম ভালো হয়েছে, খুব গরম। দেখো আলুর পুরটা একটু দেখাও। দেখো দারুণ লাগছে দেখতে। আস্তে খাও আস্তে খাও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো। দেখো আলুর পরোটা দেখো, এই যে আলুটা দেখো।